ওই অন্ধকার কূপের মধ্যে ইউসুফ নবীরে ফেলে দিল। ব্যবসায়ীরা ইউসুফ নবীকে কূপের থেকে উঠাইয়া মিশরের বাজারে নিয়ে যায় ইউসুফ নবীকে বিক্রি করার জন্য। ইউসুফ নবী এক পর্যায়ে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়া আল্লাহ তাকে এত মর্যাদা দান করেছেন, সারা দুনিয়ার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। ইউসুফ নবী বসে আছেন, কর্মচারীরা খানা দেয়। ওই ইয়াকুব নবী কয়, যাও, ঘরে খানা নাই, তোমরা গিয়া মিশরের অর্থ মন্ত্রণালয় থেকে খানা আনো। বাবা কান্না করে করে এদিকে অন্ধ হয়ে গেছে। ইয়াকুব নবী অন্ধ, চোখে দেখে না, শুধু সন্তানের মায়ায় কান্না। কান্না করে করে ইউসুফ নবীর বাবা ইয়াকুব অন্ধ হয়ে গেলেন। ইউসুফ নবী বসে আছেন, খানা দিচ্ছেন, লাইন দিয়া লোকেরা খানা নিতেছে মেপে মেপে। হঠাৎ করে যখন দেখলেন ভাইরা লাইনে দাঁড়ানো, ইউসুফ নবী কর্মচারীর ইশারা দিয়া কয়েদের আলাদা কর। পরিচয় দেয় না। ইউসুফ নবী দেখা মাত্র চিনে ফেললেন, এরা তো আমার সেই ভাই যারা বাবার কলসিনে আমারে কূপে ফেলেছিল। কিন্তু ভাইদের জিজ্ঞাসা করে, আপনার বাবার নাম কি? আমাদের বাবার নাম ইয়াকুব। বলে, আমগো এক ভাই ছিল ইউসুফ, তিনি পালায়ে গেছে, বাঘে খেয়ে ফেলছে। আমার বাবা ইয়াকুব সেই ইউসুফের জন্য কান্না করে করে অন্ধ হয়ে গেছে। ইউসুফ নবী সহ্য করতে পারেন না, এইবার খানা দিয়া বিদায় দেয়, যাও, এই খানা বেশি দিন থাকবে না, আবার আসবা। তবে আসতে হলে একটা শর্ত, তুমগো যে আর এক ভাই আছে বিনিয়ামিন, তারে নিয়ে আইও। বিনিয়ামিন রে নিয়ে আসবা, বেশি বেশি খানা দিয়া দিব। বাবার কাছে গিয়া বললেন, আব্বা জান, মন্ত্রী বড় ভালো দিলওয়ালা, খানা দিয়েছে, টাকা নেয় নাই, আবার যাইতে বলছে বাড়ায় খানা দিবে, তবে শর্ত বিনিয়ামিন রে নিয়ে যেতে হবে। বাবাই বুঝতে পেরেছে, তারপরও সন্তানের সামনে প্রকাশ করে না। এবার বিনিয়ামিন রে নিয়ে রওনা। বাদশাহ ইউসুফ নবীর সামনে গিয়া যখন দাঁড়ায় গেল, বিনিয়ামিন রে কাছে নিলেন, এরপরে বললেন, আপনারা একটু আজকে থাকবেননি? বলে, হ্যাঁ, আমার মেহমান খানায় আপনারা থাকবেন, এরপরে 2 দিন 3 দিন বেড়ায় চলে যাবেন, বেশি খানা দিয়া দেওয়া হবে উটের পিঠে। এইভাবে বলিয়া জোড়ায় জোড়ায় 2 ভাই এক এক রুমে দিলেন থাকার জন্য। কিন্তু জোড়া ছাড়া একজন রইলেন বিনিয়ামিন, তার কোনো জোর নাই। ইউসুফ নবী কয়, এর কোনো জোড়া যেহেতু নাই, আমার সাথে রেখে দেই। ভাইয়েরা কয়, বাদশা যদি আমগো ছোট ভাইরে রাখে, আমরা খানা বাড়ায় পাবো, ঠিক আছে। এইবার ইউসুফ নবী আপন ভাইটারে রাতের অন্ধকারে নিজের রুমে নিয়ে গেছে। 40 বছরের দূরত্ব, কলিজা ছিঁড়ে যাওয়া ভাই ইউসুফ নবীর 40 বছরের দূরত্ব আজকে পাইছে আপন ভাই। আজকে রাতে ঘুম যাব না। বিনিয়ামিন রে নিয়া রাত কাটায়, আর বলে, আমার বাবার কি হালাত বলো। বলে, আমার বাবা কান্না করে, আমার বাবা তোমার জন্য অন্ধ হয়ে গেছেন। ওই সময় একটা সরকারি নিয়ম ছিল, কোন মাল হারায় গেলে ওই মাল যার হাতে পাওয়া যাবে তারে গোলাম বানায় রাখে। ইউসুফ নবী কৌশল করেন, পরের দিন চলে যাবে। কর্মচারীদের বলল, বিনিয়ামিনের খানার ব্যাগের মধ্যে আমার পানদানটা ঢুকাইয়া দিবি। ঢুকাইয়া দিলেন। যখন তাদের খানা দেওয়া শেষ, সবাই চলে যাইতেছে, একজন ঘোষক ঘোষণা দেয়, বাদশাহ মন্ত্রী মহোদয়ের পানদানি নাই, হারানো গেছে, দাঁড়াও, তোমরা দাঁড়াও, দেখি তোমগো ব্যাগে আসেনি। এইবার খুঁজতে খুঁজতে বিনিয়ামিনের ব্যাগে পাইলেন। এইবার ওই ভাইয়েরা পরামর্শে কানে কানে কয়, ওর ভাই ইউসুফও যেমন ভাগুন্যা অভ্যাস ছিল, এই বিনিয়ামিনও সেই অভ্যাসে পেয়েছে। ইউসুফ নবী কয়, যেহেতু বিনিয়ামিনের ব্যাগের মধ্যে আমার হারানো মাল পাওয়া গেছে, নিয়ম অনুযায়ী সে যেতে পারবে না, থাকবে। ইউসুফ নবী খানা দিচ্ছেন, লাইনে একটা লোক দাঁড়াইয়া, একটা যুবক সন্তান, সবাই ব্যাগ নিয়া খানা নিয়ে যায়। ওই যুবক ছেলে শুধু ইউসুফ নবীর চেহারার দিয়ে তাকায়, আর চোখের কোঠায় পানি জমা হয়ে আছে। ইউসুফ নবীর নজরটা যুবকের মধ্যে পড়ে গেল। কাছাকাছি আসার পরে সিরিয়ালে বলে, ভাই তোমার ব্যাগ দাও। বলে, আমার ব্যাগ নাই। খানা নিবে না? বলে, না, খানা নিব না। তো আসছো কেন? কয়, মন্ত্রী মহোদয়ের সাথে একটু কথা বলবো।
যুবকটা আবদার করা মাত্র ইউসুফ নবীর নজর পড়ছে, বলে আসো। ওই যুবকটা ইউসুফ নবীর কাছে গিয়ে বলে আপনার মুখে কানের সাথে একটু মুখ লাগায় কথা বলবো। যুবক ইউসুফ নবীর কানে মুখটা লাগায়া কি যেন বললেন, সবাই তাকায় আছে। এই বিশাল ময়দানে মন্ত্রীর সাথে যুবকটা কথা বলতে চায়, খানা নিল না। কে? সবাই নজর করে দেখে যুবকেও কান্দে, ইউসুফ নবীও কান্না করে, চোখের পানি পড়ে। কান্নার এক পর্যায়ে ইউসুফ নবী বললেন, ও কর্মচারী, এই যুবকের কোনো মাপ নাই, যা চাই দিয়া দাও, মনের মতো খানা দিয়ে দাও, চাপ দিও না, মাপ দিও না, যা পারো দিতে থাকো। সবার অন্তরের মধ্যে একটা সন্দেহ শুরু হয়ে গেল। অন্যদের খানা দিল মেপে মেপে, এই যুবকের কি কানে বললো আর খানা দিল? আল্লাহ জানায় দিলেন, ইউসুফ ঘটনা খুলে বলে লোকেরা দাঁড়াও, এই যুবকের খানা বেশি দিলাম কেন জানো? এই যুবক আমার কানে কানে একটা কথা বলেছে, ওই কথায় আমি পাগল পাড়া হয়ে খানা দিয়েছি। কারণটা কি জানো? এই যুবক আমার কানে আইসা বলে, ও ইউসুফ, আজ আপনি যে মন্ত্রিত্বের চেয়ারে বসছেন, আপনি যে একজন সৎ ব্যক্তি, বাদশাহ আপনাকে অভিযুক্ত করে জেলখানায় পৌঁছায় দিছিল, কিন্তু অভিযুক্ত তো আপনি হন নাই। ওই জুলাইখা আপনার অভিযুক্ত করলো, আর বাদশার সামনে আপনি পবিত্র হয়ে জেলখানায় গেলেন। সেই দিন জুলাইখার অপবাদ থেকে পরিত্রাণের জন্য, পবিত্রতার জন্য, আপনার পবিত্রতা ঘোষণার জন্য একটা সাক্ষী হয়েছিল এক মায়ের দুধের বাচ্চা শিশু। ওই দুধের বাচ্চাটা আর কেউ নয়, আজকের যুবক আমি, সেই দিনের শিশু। আমি তো সেই দিন সাক্ষী দিয়েছিলাম, আর আমার কথায় বাদশাহ জুলাইখার উপরে দৌড় চাপাইয়া আপনাকে পবিত্র ভেবে ছেড়ে দিলেন। ইউসুফ নবী কয়, ও যুবক, তুমি আমার যে উপকার করেছো সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তুমি আমার যেই বন্ধুর পরিচয় দিয়েছো, তোমার জন্য কোনো মাপ নাই, কোনো সীমানা নাই, যা পারো নিয়ে যাও, খানা নিয়ে যাও। ওরে আল্লাহর বান্দা, কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ঘটনা পরবর্তী মানুষের জন্য উপদেশ বাণী। কোরআনের ঘটনা শুনে কানসুক করা যাবে না, বরং প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের জন্য হলো সবক গ্রহণ করা। এই ইউসুফ নবীর সাথে এই যুবক এত বেশি মাল পাইলো, যা চাইলো চাহিদার বাহিরে পাইলো কেন? আসল ব্যক্তির সাথে আগের থেকেই বন্ধুত্ব। অনবীর আশেকের দল। এই দুনিয়ার অল্প হায়াতের মধ্যে যদি আমার আসল মালিক আল্লাহর সাথে বন্ধুত্ব করতে পারো, আমার আল্লাহর সাথে মোলাকাতের জন্য যদি তুমি এখন থেকে চেষ্টা করো, কি চেষ্টা? বলে নেক আমল, নবীর সুন্নতের মালা গলায় লাগাইতে পারো। যেদিন আল্লাহ পাক তোমার সাথে মোলাকাতের নিয়ত করে বলবে, আয় আয়, আর সময় বাকি নাই, আয়, তোর সাথে এখন আমার মোলাকাত হবে, তোর মরণের পর্দাটা সরাইয়া দেই। এরে আজরাইল যাও, এই বান্দা নেক আমল করেছে, এখন আমি আল্লাহ তার সাথে মোলাকাত করতে চাই, মৌতের পর্দাটা সরাইয়া দাও। আজরাইল জানটা নিয়ে যাবে। জানটা নেওয়ার সময় বান্দা তুই কোন মাওলার জান্নাতে থাকবি, ছবিটা তখন দেখায় দিবি। মরণের পর্দাটা সরা মাত্র তুমি কোন জান্নাত পাইবা, তোমার জন্য কি বালাখানা তোমার আল্লাহ বানায় রাখছে, একটু দেখে নাও। আল্লাহর খাস বান্দা যারা জাকিরিন, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় তালাশ করে আমার আল্লাহ। খানা খাইতে গেল তালাশ করে আমার মালিক। বাজারে যায় অযথা কথা বলে না, জবানটা নাড়ায় নাড়ায় বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহ স্মরণ করে। ঘুমের বিছানায় গিয়েও তালাশ করে আমার আল্লাহ। বান্দা হাঁটতেছে, জবান বন্ধ নাই, ঠোঁট নাড়াচাড়া করে আল্লাহর জিকির করে। বান্দা পানির গ্লাসটা পান করে, পানি পান করে, সেখানে আল্লাহর স্মরণ করে।
আসমানের দিকে তাকাইয়া আমার আল্লাহর কুদরত দেখে আর আল্লাহকে ডাকে, এরে বান্দা, আল্লাহর মোহাব্বত যাদের অন্তরে জমা হয়ে যায় দেখবেন তাদের মরণকালের হালাত, আল্লাহওয়ালাদের মরণকালের হালাত যারা দেখবেন তারা বলে, এই যারা আমার পাশে আছো তোমরা সরিয়া যাও, মেহমান আসতেছে, তাদের সাথে আমার মোলাকাত হবে। আল্লাহওয়ালারা কিসের মেহমানের সাথে মোলাকাত করে? বলে আর কেউ না, নূরের তৈরি ফেরেশতারা এসে তার সাথে মোলাকাত করে। এরে নবীর আশিক, এজন্য আল্লাহর জাকিরিন আশিক বান্দাদের মরণকালে দেখবেন তারা খুশি, মরণের পরেও দেখবেন তাদের চেহারাটা হাস্যোজ্জ্বলের মতো ফুটন্ত থাকে। আর যারা গুনাহগার হয়ে কবরের দিকে রওনা হবে, এদেরকে আল্লাহ পাক কোন আযাবের জাহান্নাম বানায় রাখছেন, ওই জাহান্নামের চিত্রটা তার সামনে তুলে ধরে ইন্তেকালের সময়। ওইটা দেখা মাত্র ভয়ে বেঈমান নাফরমানের চোখ উল্টাইয়া যায়, পা বাঁকা হয়ে যায়, মুখের থেকে ফেনা বের হয়ে যায়। জাহান্নাম দেখে বান্দা সহ্য করতে পারে না। অতএব আল্লাহর সাথে মোলাকাতের জন্য যদি দিল তোমার তৈরি হয়ে যায়, তাহলেই তো তোমার 1 নাম্বার নেক আমল। ওই বান্দা কথায় কথায় আমল, চলার উপরে আমল, হাঁটতে গেল নেক আমল, সুন্নতের আমল, ডান দিকে হাঁটবে, নত নজর নিচের দিয়ে দিয়া হাঁটবে। রাতের বেলা ঘুমাইতে গেল বান্দা ওযু করে ঘুমাবে, নবীর দরুদ পড়ে জিকির করে করে ঘুমাবে। এরে নবীর আশিক, বুঝানো যাবে না। কেমনে বুঝাই রে যুবক? পায়ে হাত দিয়া যদি বলি টুপি পরো, দাড়িটা লম্বা করো, নামাজ পড়ো, তোমার মাথায় টুপি তো দিতেই চাও না, উল্টা আমারে ধমক দাও। টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায়। আর আমি নবীর মোহাব্বতে টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম। কেউ যদি বলে হাফিজ ভাই তোমাকে 1 কোটি